বৃষ্টিতে চোখের দৃষ্টি প্রায় ঝাপসা হয়ে আসছে। সামনে দুহাত দূরের কিছু ভালোভাবে দেখা যায় না। সামনে কিছু দূরে দেখা যাচ্ছে পেলাম একটা নদী। নদীর সামনের পাড়ে একটা বোর্ড লাগানো আছে। বোর্ডটাতে লেখা আছে, গভীর রাতের নৌকা থেকে সাবধান। এটা দেখার পর আমি একটুও ভয় পেলাম না, উল্টে মনে হলো এগুলো মুভিতেই ঘটে। ভয় পাওয়ানোর জন্য কেউ এইসব বোর্ড লাগিয়ে চলে যায়, যত সব উজবুক লোক। কি, কোথায় যাবেন? শ্রীরামপুর যাব। যদি নৌকা করে ওখানে পৌঁছে দেন তাহলে খুব উপকার হতো। টাকাটা একটু বেশি লাগলে তা দিয়ে দেব। ঠিক আছে, উঠে আসুন, আপনাকে সঠিক জায়গাতে পৌঁছে দেব। আমি আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নৌকাতে উঠে নৌকার ছাউনিতে গিয়ে। আপনি এখন বুঝি বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, আমার বাড়ি পরপাড়ে। পরপাড়ে? সে আবার কোথায়? এমন জায়গার নাম তো শুনিনি। ঠিক নৌকায় উঠলাম তো, ই আমাকে শ্রীরামপুর পৌঁছে দেবে তো নাকি? খুব সাহস সঞ্চয় করে বললাম, এটা শ্রীরামপুর যাবে তো? যেখানে নিয়ে যাচ্ছি চলুন, বেশি কথা আমি বাড়ালে। একটু জোর গলায় বলে উঠলাম, কি করবেন আপনি? বেটা পাষণ্ড, নরকের কীট, দেখবি দেখবি আমি কি করতে পারি, দেখ তবে। ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি আমি সেই আগের রাতের বেঞ্চে বসে আছি। কিছু দূরে বেশ কিছু লোকের জটলা, যেন কিছু একটা ঘটেছে সেখানে। সেদিকে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। দেখি আমার প্রাণহীন দেহটি নদীর ধারে পড়ে আছে, আর আমি কাল রাতের সেই বোটটা সামনে দেখতে পেলাম।